22 এপ্রিল 2025 পেহেলগাম টেরর অ্যাটাকের পর ভারত এবার সরাসরি পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। 23 এপ্রিল ভারতের ক্যাবিনেট কমিটি ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে শুরু হওয়া সিন্ধু জল চুক্তিকে সাসপেন্ড করেছে। বন্ধুরা, এই সিন্ধু জল চুক্তি সম্পর্কে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। ভারতের উত্তরে অর্থাৎ পাকিস্তান ও ভারতের মধ্যে দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে এর 5টি উপনদী রয়েছে। এইগুলি হলো রাভি, বিয়াস, সুতলেজ, ঝিলাম ও চেনাব। এই নদীগুলির জলবন্টন সমস্যা নিয়ে অতীতে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ দেখা গিয়েছিল। এই সমস্যাকে সমাধান করার জন্য ইন্দাস ওয়াটার ট্রিটি করা হয়, অর্থাৎ সেখানে পূর্ব দিকের নদীগুলির যেমন রাবি, বিয়াস, সুতলেজ এর জল ভারত গ্রহণ করবে এবং পশ্চিম দিকের নদীগুলির যেমন ইন্দাস, ঝিলাম, চেনাব এই নদীগুলির জল পাকিস্তান গ্রহণ করবে। কিন্তু এই সব নদীগুলির ক্ষেত্রে ভারত সমস্ত জলের মধ্যে 20% জল ব্যবহার করবে ও পাকিস্তান 80% পাবে। আর এই পেহেলগাম টেরর অ্যাটাকের পর ভারত এই চুক্তিকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। আর এই সিন্ধুর জল না পেলে পাকিস্তানের ওপর কি কি ইম্প্যাক্ট পড়বে চলুন সেগুলি জেনে নেই। প্রথমত, পাকিস্তান সিন্ধুর জল না পেলে তাদের এগ্রিকালচার রিস্ক এর সম্মুখীন হতে হবে, যেমন গম চাষ এবং কটন এর চাষে তাদের সমস্যা হবে এবং গোটা দেশকে ফুড সিকিউরিটির সম্মুখীন হতে হবে। পাকিস্তানের জিডিপি 20% ইকোনমি এই কৃষিকাজের উপর নির্ভরশীল এবং পাকিস্তানের 40% মানুষ এই কৃষিকাজের উপর তাদের জীবিকা নির্বাহ করে থাকে, যা পাকিস্তানের ন্যাশনাল ইকোনমিকে আরো দুর্বল করবে। এনার্জি ক্রাইসিস, পাকিস্তানের প্রচুর ড্যাম যা এই সিন্ধুর জলের উপর নির্ভরশীল, যেমন তরবেলা ড্যাম ও মঙ্গলা ড্যাম, যেখানে পাকিস্তান এই দুটি ড্যামের উপর গোটা পাকিস্তানের 10% হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করে থাকে। আর এই দুটি ড্যাম জল না পেলে পাকিস্তানের এনার্জি ক্রাইসিস শুরু হবে, যেখানে তাদের ইকোনমিকে আরো দুর্বল করবে। ধন্যবাদ।